দলীয় নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল, সরকার বিরোধী নানা স্লোগান। নয়াপল্টন থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে আবারও বিএনপির কার্যালয়ের সামনে এসে শেষ হয় মহানগর দক্ষিণ শ্রমিক দলের আহ্বায়ক সবুজ ভূঁইয়ার গ্রেফতারের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল। পরে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি নেতারা অভিযোগ করেন, ক্ষমতায় টিকে থাকতে আবারও বিরোধী মত দমনে লিপ্ত হয়েছে সরকার। নিজেদের স্বার্থ হাসিলে আওয়ামী লীগ সরকারকে সমর্থন দেওয়ায় ভারতের কঠোর সমালোচনাও করেন বিরোধীরা। সৎভাবে জীবন যাপন করতে চান তাহলে এই সরকারকে ক্ষমতা থেকে নামানো ছাড়া কোনো বিকল্প নাই, এবং সেটার জন্য সবার দাবি নিয়ে রাজপথে নেমে আসতে হবে। ওই প্রতিবেশী দেশ ভারত থেকে নির্বাচিত করে দিবে যে কে ক্ষমতায় থাকবে, সেটা কি আমরা মানি? আমরা মানি না। এই সরকারকে ভারত টিকিয়ে রেখেছে, তাই পরিষ্কার কথা ভারতের কাছে আপনারা ডিসাইড করেন আওয়ামী লীগের পক্ষে থাকবেন না জনগণের পক্ষে থাকবেন। আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করছি, ভারতের বিরুদ্ধে আন্দোলন শুরু করি নাই। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। কিন্তু আপনারা যদি আমাদেরকে বাধ্য করেন, আওয়ামী লীগকে যদি আপনারা ক্ষমতায় টিকিয়ে রাখতে চান, তাহলে আমরাও তো বাধ্য হব আপনার বিরুদ্ধে বক্তব্য দিতে, আপনার বিরুদ্ধে আন্দোলন করতে। এই দেশকে যদি বাঁচাতে হয়, এই ভারতীয় আধিপত্যবাদী শক্তির হাত থেকে দেশকে রক্ষা করার জন্য আজকে সবাইকে রাজপথে নেমে আসতে হবে। গ্রেফতার নির্যাতন করে সরকার বিরোধী আন্দোলন থামানো যাবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন দলটির নেতারা। উনি চীনের কাছে যাচ্ছেন, ভিক্ষার ঝুলি নিয়ে কিছু টাকা দেন, একটু ঋণ দেন, আমি দেখি পারলে শোধ করব। আর ওই চীনে যাওয়ার জন্য উনাকে অনুমতি নিতে হয়েছে। আজকে ভারতের অনুমতি নিয়ে, ভারতের অনাপত্তি সার্টিফিকেট নিয়ে শেখ হাসিনাকে চীনের কাছে যেতে হয়। এই লজ্জা জাতির উপর আপনি চাপিয়েছেন। ভারতের সুবিধার জন্য যা কিছু দরকার আপনি দিয়ে দেবেন, এমনকি আপনি বিদেশে সফরে যাবেন, তার জন্য ভারত থেকে অনুমতি নেই হয়। পররাষ্ট্রমন্ত্রী ধিক আপনাদেরকে, আপনারা কৃতদাস। আপনারা দামি নির্বাচন, যে নির্বাচনে জনগণ যায় না, যে নির্বাচনে ভোটাররা যায় না, সেই একতরফা নির্বাচনের মন্ত্রী। তাই আপনাদের ভারতের সার্টিফিকেট, অনাপত্তি সার্টিফিকেট, অর্থাৎ আপত্তি নাই, এই সার্টিফিকেট নিয়ে বিদেশে যেতে হয়। এদিকে প্রধানমন্ত্রীর দিল্লি সফরে 10টি সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রতিবাদে শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করে গণতন্ত্র মঞ্চ। এ সময় কোটা আন্দোলন ও পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে শিক্ষকদের কর্মসূচিতে একাত্মতা ঘোষণা করে জোটটি। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা।